আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ইনফো টুলকিটের আজকের আনবক্সিং ভিডিওতে। আমরা আজকে আনবক্সিং করব ক্রাউন 710 ওয়াট জিগসো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রাউন 710 ওয়াট জিগসো। এটার যে স্পেশালিটিগুলো প্রথমেই বক্সের উপরে লেখা আছে। এর স্পেশালিটিগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক রেগুলেশন, অর্থাৎ সাধারণত আমরা যে সমস্ত মেশিনগুলো থাকে যেগুলো সার্কুলারে ঘুরে সেগুলোর রেগুলেশন পার মিনিট হিসাব করা হয়, কিন্তু এই মেশিনটি যেহেতু উপরে নিচে স্ট্রোক দিবে, অর্থাৎ সেলাই মেশিনের মতো স্ট্রোক দিবে, অর্থাৎ সুই যেভাবে ওঠানামা করে এখানে যে ব্লেডটা আছে ব্লেডটা উপরে নিচে ওঠানামা করবে। দ্যাট মিনস প্রতি মিনিটে কয়বার সে ওঠানামা করবে সেটার রেটটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। পেছনে একটা বাটন আছে, আমরা খুললে দেখাবো। তারপরে এখানে দেখেন স্টেজ পেন্ডুলাম, অর্থাৎ আমাদের ব্লেডটা এরকম সামনে পেছনে আমরা করতে পারবো উপরে নিচে যাওয়ার সময়, অর্থাৎ দ্রুত কাটার জন্য সামনে বেশি অ্যাগ্রেসিভ হবে আর কম কাটার জন্য জাস্ট স্ট্রেট কাটবে এবং সেটা অনেক শার্প হয়। এখানে লক অন ফাংশন আছে, আপনারা জানেন কন্টিনিউয়াস অপারেশনের জন্য সুইচ লক অন করে রাখা যায়। তারপরে আছে ইজি চেঞ্জ। এই মেশিনের স্পেশালিটির মধ্যে রয়েছে বাজারে যে সমস্ত মেশিন পাওয়া যায় ম্যাক্সিমাম অর্থাৎ 90% মেশিনে ব্লেড চেঞ্জ করার জন্য এবং অ্যাঙ্গুলারি বাঁকা করার জন্য একটা এলএন কি দিয়ে বারবার একটা স্ক্রু খুলতে হয় এবং লাগাতে হয়। এটাতে তার কোনোটাই দরকার নাই। এটা আমরা দেখব পরবর্তীতে লিভার দিয়ে করা যায়। তারপরে রয়েছে ডাস্ট এক্সট্রাকশন। ডাস্ট এক্সট্রাক্ট করার জন্য পেছনে একটা জায়গা দেওয়া আছে এবং হাতল সুন্দর। এটি একটি 710 ওয়াট, এর ওজন হচ্ছে 2.9 কেজি। তো আমরা দেখি, এটি খুলে দেখি ভিতরে বক্স কন্টেন্ট হিসেবে কি আছে। প্রথমেই রয়েছে মেশিনটি। এই যে আমাদের মেশিন, ভিতরে কি আছে দেখি। ভিতরে একটা প্যারালাল গাইড আছে, অর্থাৎ সোজা কাটার জন্য এই মেশিনটি দিয়ে আমরা চাইলে স্ট্রেট কাটও করতে পারি। যদিও এটা একদম প্রিসাইজলি কাটে না, তার জন্য সার্কুলার সোয়াই বেস্ট, বাট তারপরও এখানে একটা প্যারালাল গাইড দেওয়া আছে এবং ছোট্ট কিছু টুলস দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে এটার অপারেশন ম্যানুয়াল এবং কোম্পানির একটা বিজ্ঞাপন, তাদের কী কী মেশিন আছে সেগুলো এখানে আছে। সাধারণত আমরা এগুলো দেখি না, আমাদের এগুলো দেখার প্রয়োজন হয় না। আমরা যে মেশিনটা কিনি সেই মেশিনটা সম্পর্কে জেনেই কিনি। এটার বক্সে রেখে দেই আর এখানে একটি ব্লেড দেওয়া আছে। তো আপনারা যারা মেশিন কিনবেন সাথে এক সেট বা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্লেড কিনে নেবেন। সাথের এই ব্লেডটি ভালো হয় না, এটি সহজেই ভেঙে যায় এবং খুব বেশি ভালো হয় না আর কি রেডিমেড। তো আমরা এখন একটা একটা করে জিনিসগুলো খুলি। প্রথমেই হচ্ছে যে আমাদের মেশিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে আমাদের মেশিন। তো মেশিনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি কেবল দেওয়া আছে। তো কেবলটি যথেষ্ট লম্বা, এটি মেবি অ্যারাউন্ড 2 মিটারের কেবল। এটি যথেষ্ট ভারী, অর্থাৎ বাজারে অনেক লাইট ওয়েট পাওয়া যায়। এটা একটু ভারী হওয়ার অর্থাৎ 2.9 কেজি হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে দেখেন এখানে এই যে ভিতরের যে অংশটা এটা ঢালাই লোহার তৈরি এবং এটা ভিতরে এই যে প্লাস্টিকের ভিতরেও দেখা যাচ্ছে। কিন্তু টিপিক্যাল যে মেশিনগুলো বাজারে পাওয়া যায় সেগুলো এতটা স্ট্রং না, সেখানে এখান থেকে এই প্লাস্টিক ফুল শুরু, কিন্তু এটার প্লাস্টিকের কভারের নিচে মেইন বডিটা ডালাই লোহার তৈরি, অর্থাৎ খুবই স্ট্রং। তারপরে নিচে ডালাই লোহার নিচে একটা নর্মাল লোহার পাত বসিয়ে দেওয়া আছে শু হিসাবে, অর্থাৎ এর উপরে এটা স্লাইড করবে। তো এটি ধরতে বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম। এটির প্লাস্টিকটি খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি, অরিজিনাল প্লাস্টিকের এবং এখানে গায়ে দেখেন ক্রাউন খোদাই করে লেখা আছে। আপনারা এটি ভালো করে দেখে কিনবেন। বাজারে ক্রাউনের অনেক
নকল প্রোডাক্ট পাওয়া যায়। তো এখানে বাকি ডিটেলস লেখা আছে। এখানে কি লেখা আছে আমি পড়ে দেখতেছি, এটা খুবই ছোট। এখানে লেখা আছে 710 ওয়াট। এটি যখন সর্বোচ্চ লোডে চলবে তখন এটি 3.1 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে এবং এর রেগুলেশন অর্থাৎ স্ট্রোক পার মিনিট 700 থেকে 3000। এর সিরিয়াল নম্বর দেওয়া আছে এবং প্রোডাকশন ডেট দেওয়া আছে নভেম্বর 2023 সালে এটি প্রোডাকশন হয়েছে, তারপর চায়না থেকে ঘুরে বাংলাদেশে এসেছে। এরপরে আসি যেটা বলছিলাম, এটার যে শুটা আছে, আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটার জন্য এই শুটা বাঁকা করা যায়। তো এটা বাঁকা করার জন্য আমাদের খুবই ইজি। দেখেন এখানে একটা লিভার দেওয়া আছে, এই লিভারটি ডানে দিলাম, শুটে একটু পেছনে নিলাম, সামনে নিলাম, নিয়ে এই যে 45 ডিগ্রিতে ধরেন, ব্যাস টাইট হয়ে গেছে। এখন আপনি এটা এভাবে কাটতে পারবেন। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কাটাটা হবে। তো এটা আগের জায়গায় আনার জন্য আবার লেবার দিয়ে এটা 0 ডিগ্রিতে সেট করে একটু পিছনে টেনে দিবেন, ব্যাস 0 ডিগ্রি অর্থাৎ স্ট্রেট লক হয়ে গেছে। এরপরে দেখেন আমরা ব্লেডটা লাগাই। ব্লেডটা লাগানো কত সহজ। ব্লেড দুই ধরনের হয়, একটা হচ্ছে টি শ্যাঙ্ক আর একটা হচ্ছে ইউ শ্যাঙ্ক। তো এখানে টি শ্যাঙ্ক ব্লেডটি খুবই ভালো। টি শ্যাঙ্ক ব্লেড ব্যবহার করার মেইন কারণ হচ্ছে টি শ্যাঙ্ক ব্লেড খুব সহজে ইনস্টল করা যায় এবং আনইনস্টল করা যায়। তো আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমি এটা ইনস্টল করে দেখাই। এই যে জাস্ট ব্লেডটি এভাবে ধরে এই ভিতরে ছিদ্র আছে, ছিদ্রতে দিলাম, ব্যাস জিনিসটি ছেড়ে দিলাম। ওকে, এটি এখন টাইট হয়ে লেগে গেছে, এটা আর খুলবে না। এই হচ্ছে আমাদের মেশিন। তা আপনারা যদি বাঁকা করে কাটতে চান, যে কোনো কিছু সার্কেল কিংবা কার্ভেচার কাঠের ভিতরে তৈরি করতে চান, সেটা হোক প্লাইউড, সেটা হোক পার্টিকেল বোর্ড, মেলামাইন বোর্ড কিংবা সলিড উড, সেক্ষেত্রে আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে আমাদের মেশিন। আপনারা মার্কেট থেকে এই মেশিনটি বর্তমানে কিনতে পারবেন 5600 থেকে 5800 টাকার ভেতরে। ক্রাউনের ছোট সাইজের আরেকটি মেশিন আছে 550 ওয়াট, সেটির দাম 4000 কিংবা তার আশেপাশে হবে। চলুন দেখে নেওয়া যাক ক্রাউনের 710 ওয়াট রিক্সা দিয়ে স্ট্রেট কাট এবং অ্যাঙ্গুলার কাট কিভাবে করে তার একটা ভিডিও। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।